Now, come to the class number 5 of retina. At first, প্রথমে ডিসকাস করবো কি রেটিনাল ডিজেনারেশন কি ডিস্ট্রফি কি হচ্ছে হেরিটেবল আর ইউজুয়ালি বায়োলেটারাল হয়। আর রেটিনাল যে ডিজেনারেশন হয় সেটা ইউনিলেটারাল হতে পারে বা বায়োলেটারাল হতে পারে, কিন্তু এটা অ্যাকুয়ার্ড। চলে আসি রেটিনাল পিগমেন্টোসা। রেটিনাইটিস পিগমেন্টোসা যেটা মেন টপিক এখানে। রেটিনাইটিস পিগমেন্টোসা হচ্ছে রেটিনাল ডিস্ট্রফি একটা। এখানে কি হয়, ডিস্ট্রফি কার বেশি হয়? রডসের বেশি হয় মোর দ্যান কোনস। এখানে যদি কোনো ইয়ং পেশেন্ট আসে উইথ নাইট ব্লাইন্ডনেস এবং ক্লাসিক্যাল চাইল্ড অফ রেটিনাইটিস পিগমেন্টোসা কি পেল ওয়াক্সি ডিস্ক থাকে বা তার সঙ্গে অ্যাটিনুয়েটেড আর্টেরিওলস থাকে এবং ওয়াক্সিক ডিস্ক প্যালার যেটা বললাম পেল ওয়াক্সিক ডিস্ক অ্যান্ড বোনিস পিকিউলস থাকে, তাহলে বুঝে নিতে হবে এটা রেটিনাইটিস পিগমেন্টোসা। মেনলি এটা গ্লুকোজ হেক্সানোয়িক অ্যাসিডের অ্যাবসেন্সের জন্য হতে পারে। তাই ট্রায়ালে দেখা হচ্ছে কোথাও গ্লুকোজ হেক্সানোয়িক অ্যাসিডের মানে দেওয়ার ফলে কিছু ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখন একটা টেস্টের আন্ডারে রয়েছে। তাছাড়া এখানে কী হতে পারে, রিংস কোটোমা টানেল ভিশন হতে পারে। এবং রেটিনাইটিস পিগমেন্টোসা আমরা কী বলেছিলাম, সল্ট অ্যান্ড পিপার ফান্ডাস দেখতে পাওয়া যায়। তাহলে কী হলো, তিনটে পেল ওয়াক্সি ডিস্ক, তারপর হচ্ছে অ্যাটেনুয়েশন অফ দ্য আর্টেরিওল অ্যান্ড 3 নম্বর হচ্ছে বোনিস পিকিউলস। তার জন্য বোনিস পিকিউলসের জন্য ওই যে সল্ট পিপার অ্যাপিয়ারেন্সটা দেখা যাচ্ছে, এটা একটা কজ। এর সঙ্গে সঙ্গে দেখে নেওয়া উচিত অপটিক অ্যাট্রোফি প্রাইমারি কী হয়, এখানে ওয়াক্স চকি হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখা যায় অপটিক ডিস্কে। পরে সেকেন্ডারি প্রাইমারি এফেক্টটা কোথায় হয়, ব্রেনে প্রধানত এফেক্টটা হয়। সেকেন্ডারি কি অপটিক নার্ভ এফেক্ট হয়, এখানে কি ডার্টি হোয়াইট অ্যাপিয়ারেন্স দেখা যায়। প্রাইমারি কোথায় কোথায় দেখা যায়, একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, নিউরোসিফিলিস এগুলো দেখা যায়। আর ডার্টি হোয়াইট কোথায় দেখা যায়, অপটিক নার্ভের ড্যামেজ মানে প্যাপিলাইডিমা এগুলো দেখা যায়। আর তারপরে হচ্ছে কনজিকিউটিভটাই হচ্ছে এখানে রেটিনাইটিস পিগমেন্টোসা, এখানে পেল ওয়াক্সি অ্যাপিয়ারেন্স দেখা যায়। ডিফিউজ কোরিওরেটিনাইটিসেও এটা হয়। তাছাড়া আরেকটা আছে অপটিক অ্যাট্রোফি, সেটা হচ্ছে গ্লোকোমেটাস। এখানে 100% কাপিং দেখা যায়, পুরোটা কাপিং হয়ে গেছে। তাছাড়া বায়োনেটিক সাইন দেখা যায়, মানে নেজাল শিফটিং অফ দ্য ব্লাড ভেসেলস হয়ে যায়। তারপরে হচ্ছে ল্যামিনার ডট সাইন দেখতে পাওয়া যায়। এগুলো হচ্ছে অপটিক অ্যাট্রোফি, মানে রেটিনাইটিস পিগমেন্টোসার সঙ্গে এইগুলো খেয়াল রাখতে হবে একসঙ্গে পাশাপাশি। অ্যাকচুয়ালি রেটিনাইটিস পিগমেন্টোসার কয়েকটা কোশ্চেন আলোচনা করা যাক। A researcher is studying mutation in the rhodopsin gene which are responsible for some forms of autosomal dominant retinitis pigmentosa. On which chromosome is this gene located? The gene for rhodopsin is located in 3q22.1, মানে 3q-টা মার্ক করতে হবে। তারপর হচ্ছে which of the following disorder is not associated with the retinitis pigmentosa? রেটিনাইটিস পিগমেন্টোসার সঙ্গে কী ডিজিজ আছে, রেপসাম ডিজিজ, কানসার সিনড্রোম, নিউরোপ্যাথি, অ্যাটাক্সিয়া অ্যান্ড রেটিনাইটিস পিগমেন্টোসা, NARP এইগুলো। কিন্তু অ্যাবিটা গ্লোবিলিনেমিয়া এর সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়। এবার সিনড্রোম যেগুলো অ্যাসোসিয়েটেড তার সঙ্গে জানা যাক আশার সিনড্রোম, সেটা হচ্ছে সেন্সরি নিউরাল ডিফনেস প্লাস রেটিনাইটিস পিগমেন্টোসা। তারপরে হচ্ছে বার্ডেড বিডল সিনড্রোম, প্রিভিয়াসলি কল লরেন্স মুন বিডল বার্টাম সিনড্রোম। এটা কি পলিডেক্টালি হবে, ওবেসিটি, মেন্টাল হ্যান্ডিক্যাপ অ্যান্ড কিডনি ডিজিজ প্লাস রেটিনাইটিস পিগমেন্টোসা। কানসার সিনড্রোম কি অকুলার মায়োপ্যাথি অ্যান্ড হার্ট ডিজিজ প্লাস রেটিনাইটিস পিগমেন্টোসা। রেপসাম সিনড্রোম কি varied skin as well as neurological and visceral features plus retinitis pigmentosa. Basen-Conwich syndrome হচ্ছে abetalipoproteinemia and acanthocytosis plus retinitis pigmentosa. আর নিউরোপ্যাথি, অ্যাটাক্সিয়া, retinitis pigmentosa নার্ভ যেটা, সেখানে নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাটাক্সিয়া হয় প্লাস retinitis pigmentosa হয়। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে। রেটিনাইটিস পিগমেন্টোসাতে কী হয়, ERG অ্যাবনর্মাল হয় এবং আর্লি ডিজিজ ইট শোস রিডিউস কোটোপিক রড অ্যান্ড কম্বাইন্ড রেসপন্সেস, ফটোটোপিক রেসপন্সেস রিডিউস উইথ progression and eventually ERG becomes extinguished. Retinitis pigmentosa and pigmented retinal dystrophy denotes a critically and genetically diverse group of inherited diffuse retinal degenerative disease, initially predominantly affecting the rod photoreceptors with later degeneration of the cones. It is the most common hereditary fundus dystrophy. The classical triad of finding comprise কী হয়, যেটা বলেছিলাম বোনিস পিকিউলস, আর্টেরিয়াল অ্যাটেনুয়েশন, ওয়াক্সি ডিস্ক প্যালার এগুলো। নেক্সট কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস ফ্রম দ্য ইমেজ গিভেন বিলো? রেটিনাইটিস পিগমেন্টোসা কী করে বুঝছি, ওই পেল ওয়াক্সি ডিস্ক পেলাম, অ্যাটেনুয়েটেড
আর্টারিস অ্যান্ড বোনি স্পিকুলস পেলাম। এটা একটা জেনেটিক ডিজিজ, এটা নন হেরিডিটারি বা স্পোরাডিক টাইপ ইজ মোস্ট কমন। অ্যামং দ্য হেরিডিটারি টাইপ অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ, এগুলো সবই হতে পারে, কিন্তু অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ জেনারেলি হ্যাজ দ্য বেস্ট প্রোগনোসিস। দ্য প্রেজেন্টিং ফিচার ইজ নাইট ব্লাইন্ডনেস। ইনভেস্টান কি পেরিমেট্রি করতে পারি। পেরিমেট্রিতে দ্য ইনিশিয়াল স্টেজ উইল হ্যাভ রিং স্কোটোমা উইথ ফার্দার ডেভেলপস ইন্টু টানেল ভিশন। আর ইলেকট্রোরেটিনোগ্রাফি যেটা, সেটাতে কী পাবো, রিভিলস এ ডিক্রিসড অ্যাম্পলিটিউড অফ বোথ এ অ্যান্ড বি ওয়েভস। টিপিক্যাল টাইপস অফ রেটিনারিস পিগমেন্টোসা কি সেক্টোরাল রেটিনারিস পিগমেন্টোসা হতে পারে, পেরিসেন্ট্রিক আর ইনভার্স রেটিনারিস পিগমেন্টোসা হতে পারে, আর রেটিনারিস পিগমেন্টোসা সাইন পিগমেন্ট হতে পারে, আর রেটিনারিস পিগমেন্টোসা পাংটাটা অ্যালবিসেন্স হতে পারে। দেয়ার ইজ নো এফেক্টিভ ট্রিটমেন্ট ফর রেটিনারিস পিগমেন্টোসা। আর ইলেকট্রোঅকুলোগ্রাম দেখলে লাইট পিক ডার্ক টাফ, যেটা নর্মালি 1.85 বেশি থাকে, কিন্তু অ্যাবনর্মালে 1.85 কম থাকে, আর ফ্ল্যাট কখনো লেস দেন 1.25। ইলেকট্রোঅকুলোগ্রামে আরপিটা সময় জানা যাবে। ইনভেস্টিগেশন কি রডস অ্যান্ড কোনস। ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্ট নেই স্পেসিফিক, তাছাড়া ভিটামিন এ, হেক্সানোইক অ্যাসিড এগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। এবার হচ্ছে বেস ডিস্ট্রফি কি। বেস ডিস্ট্রফি হচ্ছে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামে হয়, এটা অটোজোমাল ডমিনেন্ট ক্রোমোজোম 11 ডিফেক্টের জন্য হয়। এটা ইআরজি এখানে নর্মাল থাকে, আর ইওজি থাকে লেস দেন 1.85। ইয়ং পেশেন্ট নর্মাল ভিশন, এগিয়ক বা লাইফোক্সিন ডিপোজিটের জন্য স্ক্র্যাম্বেল লেগ অ্যাপিয়ারেন্স দেখা যায় এবং ভিশন লস হয়। সিড ও হাইপোপায়নও দেখা যায়। অ্যাঞ্জিওস্ট্রিককে অ্যাঞ্জিওস্ট্রিক দেখা হয় ব্রুকস মেমব্রেনে। কারণ কী হতে পারে, পেপসি মনে রাখবো, পি ফর সিউডোজ্যান্থোমা ক্লাস্টিকাম, এলারড্যানলোস 6, প্যাসেজ ডিজিজ, সিকল সেল অ্যান্ড ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিকটা মোস্ট কমন। গাইলের ডিস্ট্রফি কি কোরোয়েডাল ভাস্কুলার লেয়ারে হয়, অটোজোমাল রিসেসিভ এবং ক্রোমোজোম 10 ডিফেক্টে হয়। এখানে অনিথিন অ্যামাইনো ট্রান্সফারেসের ডেফিসিয়েন্সি দেখা যায়। ট্রিটমেন্ট কি আর্জিনিন ফ্রি ডায়েট দিতে হবে। এখানে ক্লিনিক্যাল ফিচার্স কি রিং স্কোটোমা হবে, টানেল ভিশন দেখা যাবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি এইগুলোর জন্য রেটিনারিস পিগমেন্টোসা, গাইলের ডিস্ট্রফি আর প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। তারপরে আরও কয়েকটা কোশ্চেন আলোচনা করা যাক। একটা বলেছে ইআরজি সম্বন্ধে, এ স্টাডি ইউজড electroretinography in military conscripts whose visual abnormalities could not be explained by the finding of ophthalmologic, neurological and psychiatric examination. The ERG of pure malingerers was found to be as shown below, the activity of which cells of the retina is depicted by the A wave. A wave দিয়ে কি বোঝায়, rods and cones. A wave is an electroretinogram represents rods and cones. Electroretinography is used to evaluate retinal functions by examining the electrical response to a light stimulus. Electroretinograms show the amplitudes of currents that flow within the eye following exposure to a point of light. The amplitudes are analyzed into waves which are composed of the responses of neuronal, glial and retinal pigments epithelial cells. ERG ki, the A wave originates from the photoreceptor rods and cones, and the B wave originates from the mular and bipolar cells, but it is directly dependent on the photoreceptors. The C wave originates from the retinal pigment epithelial cells and retinal glial cells. Oscillatory potentials originate in the inner retina. Scotoptic ERG are used to evaluate responses starting from broad photoreceptors exposed to flashlight in darkness, and photoptic ERGs are used to evaluate the responses starting from cone photoreceptors exposed to flashlight under constant light exposure. তারপর একটা বলেছে ফ্ল্যাট ইলেকট্রোঅকুলোগ্রাম is an Arden ratio of less than 1.25. An EOG measures the standing potential of the eye. It reflects the activity of the retinal pigment epithelium and the photoreceptors. This means that an eye blinded by the disease proximal to the photoreceptors will have a normal EOG. Arden ratio in the ratio between the light peak and the dark trough in an EOG. The abnormal Arden ratio is 1.85 and above, and a flat EOG occurs when the Arden ratio is less than 1.25. Base disease in an autosomal dominant childhood disease characterized by the dystrophy of retinal pigment epithelium. In base disease, the Arden ratio is less than 1.50.
তার একটা কোশ্চেন আছে, এ ইয়ং পেশেন্ট প্রেজেন্টস উইথ লস অফ সেন্ট্রাল ভিশন, ইআরজি ইজ নর্মাল বাট ইওজি ইজ অ্যাবনর্মাল. What is the likely diagnosis? The best diagnosis is the best disease. Best disease are vitally from macular dystrophy, the inherited macular dystrophy in which ribofungin accumulates in the central macula, causing progressive central vision loss. It is autosomal dominant and linked to mutation of the bestrophin VMD2 gene. It is characterized by bilateral yellow yolk-like vitally formed macular lesions. The stages of evolution of macular lesions are described as progressing from pre-vitally formed stage, vitally formed stage or scrambled egg stage with or without hypopyon, vitelloreactive lesion breaks and visual acuity drops, the atrophic stage. Patients with base disease usually have good visual acuity when the yolk remains intact. The diagnosis: this is the only disease when relatively normal ERG results associated with an abnormal EOG. Optical coherence tomography reveals the vitally formed material appears as dome-shaped, hyper-reflective and homogeneous lesion located below the hyper-reflective photoreceptor layer. একটা বেস ডিজিজের ছবি দেওয়া হয়েছে। এই বেস ডিজিজের ছবিটা একটা টিপিক্যাল vitally formed lesion of 11-year-old girl. ARMD মানে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এটা ওল্ড পেশেন্ট দেখা যায়, গ্র্যাজুয়াল পেনলেস ভিশন লস হয় উইথ মেটামরফোসিয়া। এবার এটা ইনভেস্টিগেশন কীভাবে করবো, অ্যামসলার গ্রিড টেস্ট চার্ট দিয়ে। ARMD দুরকম হতে পারে, ড্রাই ARMD আর হচ্ছে ওয়েট ARMD। ড্রাই ARMD 90% ক্ষেত্রে দেখা যায়, ড্রুসেন দেখা যায় এক্ষেত্রে, আর ওয়েট ARMDর ক্ষেত্রে হচ্ছে কোরোয়েডাল নিওভাস্কুলারেশন দেখা যায়। ড্রাই ARMD ট্রিটমেন্ট কি, অ্যান্টিঅক্সিডেন্টস, লো ভিশনেটস। আর ওয়েটের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট লেজার আর অ্যান্টি ভিজাব ইঞ্জেকশন, 689 ন্যানোমিটার ইউজ করা লেজার। মায়োপিক ডিজেনারেশন মোর দ্যান -6 ডায়াপ্টার, এখানে হোল রিগেজমাটাস আর ল্যাটিস থিন রেটিনাল ডিজেনারেশন দেখা যেতে পারে, কোরোডাল নিওভাস্কুলারেশন হতে পারে। এবার কিছু কোশ্চেন আলোচনা করা যাক। অ্যান আই ক্যাম্প is being organized by your institution. You see a 69-year-old man who is chronic smoker, hypertensive and has a BMI of 35 kg per meter square, complains of diminished vision in the right eye. His visual acuity is 6/36 BE and the anterior segment appears normal. His fundus is shown below. What is the most likely diagnosis? এখানে হচ্ছে ড্রুসেন দেখা যাচ্ছে, ড্রাই গ্যাংগ্রিন হবে, এটা এজ রিলেটেড ম্যাকুলার গ্যাংগ্রিন বলছি, সরি ARMD মানে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন. The clinical scenario along with the image which shows drusen are features of dry or non-exudative age-related macular degeneration. Drusen are the earliest visible clinical signs of ARMD. They are composed of lipid amyloid complement factors and associated cellular components. There are two types of ARMD: dry, non-exudative or non-neovascular. ARMD is the most common form, comprising around 90% of the diagnosed cases, initially characterized by macular drusen, which later progress to geographical atrophy. Geographical atrophy is the advanced stage of ARMD, of dry ARMD. Antioxidants like AREDS2 supplements have proven effective. Wet exudative or neovascular ARMD is much less common than the dry type, but it is associated with a more rapid progression to advanced sight loss. Clinical classification: no apparent age-related changes, কোনো ড্রুসেন দেখা যাবে না, নো ড্রুসেন, নো AMD পিগমেন্টারি অ্যাবনর্মালিটিস। নর্মাল এজ-রিলেটেড চেঞ্জেস কি, অনলি ড্রুসেন দেখা যাবে, নো AMD পিগমেন্টারি অ্যাবনর্মালিটিস। আর্লি ARMD কী হবে, মিডিয়াম ড্রুসেন মানে 63 মাইক্রোমিটারের বেশি বা কিন্তু 125 মাইক্রোমিটারের কম দেখা যাবে, নো AMD পিগমেন্টারি অ্যাবনর্মালিটিস। ইন্টারমিডিয়েট ARMD কি, লার্জ ড্রুসেন 125 মাইক্রোমিটারের বেশি বাট এনি ARMD পিগমেন্টারি অ্যাবনর্মালিটিস। লেট ARMD হচ্ছে নিওভাস্কুলার ARMD অ্যান্ড রড এনি জিওগ্রাফিক অ্যাট্রফি। তারপরে কোশ্চেনটা হচ্ছে, ইন্ট্রাভিট্রাল ইঞ্জেকশন অফ অ্যান্টিভিজেব ইজ ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন? ওয়েট ARMDতে ইউজ করা হয়। ব্যাস এই হচ্ছে ARMD।